শ্রীমদ্ ভগবদ্গীতা কি অহিংসার বাণী না অন্য কিছু? এই নিয়ে রয়েছে নানান বিভ্রান্তি। অনেকেই মনে করেন শ্রীমদ্ ভগবদ্গীতা নাকি অহিংসার বাণী। তো এই নিয়ে মানুষের মধ্যে কনফিউশন তো রয়েছেই। যেমন আমাদের পণ্ডিত মহাত্মা গান্ধী যিনি মনে করতেন যে শ্রীমদ্ ভগবদ্গীতা নাকি শান্তির বাণী, অর্থাৎ তিনি শ্রীমদ্ ভগবদ্গীতাকে একটা শান্তির বাণী প্রদানকারী একটা গ্রন্থ বলেই তিনি মনে করতেন। কিন্তু আদৌ কি তাই? দেখতে হবে আমাদের সনাতন শাস্ত্র কি বলে, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্গীতা কি বলে, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, সেটাই আমাদের দেখতে হবে। কারণ আমাদের আরাধ্য হলো কৃষ্ণ। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, তিনি হলেন ধর্মের মূর্ত প্রতীক, তিনি ধর্ম স্থাপনকারী। সুতরাং আমাদের আরাধ্য হলো ভগবান শ্রীকৃষ্ণ। এখন কৃষ্ণ কি বলছেন ভগবদ্গীতায় সেটা দেখতে হবে। কৃষ্ণ বলছেন যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, অর্থাৎ ধর্ম সংস্থাপন করার জন্য যুদ্ধ বা হিংসার প্রয়োজন আছে। কারণ অধর্মকে বিনাশ করার জন্য, অধর্মকে সমূলে বিনাশ করার জন্যে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের প্রয়োজন রয়েছে। অবশ্যই যুদ্ধ করতে হবে অধর্মের বিরুদ্ধে, তবেই প্রকৃতপক্ষে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তো এখন অধার্মিক এবং পাপী যারা রয়েছে তাদেরকে যদি ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়, তাহলে সমাজে পাপ বাড়বে, অধর্ম বাড়বে, স্থায়ী শান্তি এবং ধর্ম কখনোই প্রতিষ্ঠা হবে না। সব সময় ক্ষমা ভালো নয়। এখন কোনো অপরাধীকে যদি পুলিশ তাকে ছেড়ে দেয় ক্ষমা করে, তাহলে সেই অপরাধ করার যে প্রবণতা সেটা বেড়েই চলবে। সুতরাং শাস্তি প্রদান করা অত্যন্ত প্রয়োজন সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ হলেন ধর্মের বাহক, তিনি ধর্ম প্রতিষ্ঠা করেন এবং তিনি গীতাতে বলছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ যখনই অধর্মের সূত্রপাত বেশি হয়, যখনই অধর্ম সমাজে প্রবলভাবে প্রকট হয়, তখন ধর্মের গ্লানি হয়। যখনই ধর্মের গ্লানি হয়, তখন আমি স্বয়ং অবতীর্ণ হই আমার আত্মমায়াকে ব্যবহার করে। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে অধর্মকে এবং পাপকে বিনাশ করার জন্য তিনি আসেন এবং তিনি অর্জুনকে সেই শিক্ষাই দিচ্ছেন, অর্জুনকে সামনে রেখে সমগ্র জগৎবাসীকে সেই শিক্ষা দিচ্ছেন যে স্থায়ী শান্তি এবং ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের প্রয়োজন আছে। তো এইটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতার মূল যে মেসেজ, সেটা হলো যে স্থায়ী শান্তি এবং ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধকে সেখানে অবশ্যই বলা হয়েছে যে স্বাস্থ্যসম্মত। কিন্তু মহাত্মা গান্ধী যিনি বলছেন যে অহিংসার বাণী, তাহলে সমস্ত পাপী এবং অধার্মিককে যদি ক্ষমা বলে ছেড়ে দেওয়া হয়, তাহলে সমাজ বিপথে যাবে এবং আমরাও বিপথে পরিচালিত হব। তাই ভগবদ্গীতা কখনোই ওইভাবে বলে না যে এটা অহিংসার বাণী। তবে হ্যাঁ, ভগবদ্গীতা কিন্তু ওই অহেতুক হিংসার কথা বলে না, প্রয়োজনের বাইরে বা অনৈতিকভাবে হিংসা করার কথা ভগবদ্গীতা কখনোই বলে না। কৃষ্ণ সেটা বলেন না, কারণ মহাভারতের যুদ্ধটা হয়েছিল ধর্ম এবং অধর্মের যুদ্ধ। ভগবান কৃষ্ণ বলেছিলেন কৌরবদেরকে যে তোমরা পাণ্ডবদেরকে অন্তপক্ষে 5টি গ্রাম দাও। তখন দুর্যোধন বলেছিলেন যে বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যাগ্র মেদিনী, অর্থাৎ যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে সূচের অগ্রভাগে যে মেদিনী অর্থাৎ মাটি ধরে, সেই মাটিটাও দেব না। তখন কৃষ্ণ বলেছেন যে এবার যুদ্ধ হোক। তাহলে
বুঝতে হবে যে যুদ্ধটা কোন পরিস্থিতিতে প্রয়োজন। যখন অধর্ম চরমে উঠে যায় তখনই যুদ্ধের প্রয়োজন হয়ে পড়ে, এবং সেই শিক্ষাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দিচ্ছেন। তাই ওই মহাত্মা গান্ধীর যে ব্যাখ্যা বিশ্লেষণ বা তিনি যে মনে করছেন যে ভগবদ্গীতা অহিংসার বাণী, সেটা ঠিক নয়। সেইভাবে আমরা তার ব্যাখ্যাকে গ্রহণ করব না বা গ্রহণ করা উচিত নয়। আমরা গ্রহণ করব ভগবদ্গীতায় কি রয়েছে বা ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন সেটাকে আমরা গ্রহণ করব। কারণ কৃষ্ণ হলো স্বয়ং ভগবান এবং কৃষ্ণ হলেন আমাদের আরাধ্য। আমাদের আরাধ্য কিন্তু মহাত্মা গান্ধী নন, আমাদের আরাধ্য হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কারণ তিনি হলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভু, তিনি হলেন স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। তাই কৃষ্ণ কি বলছেন সেটার গুরুত্ব আমাদের কাছে বেশি, ভগবদ্গীতা কি বলছে সেটার গুরুত্ব অবশ্যই আমাদের কাছে বেশি। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে। হরে কৃষ্ণ। এইভাবে আপনাদের অন্য কোনো মন্তব্য যদি থাকে ভিডিওর উপরে, তাহলে আপনারা অবশ্যই মন্তব্য করতে পারেন। কোনো কমেন্ট করার প্রয়োজন হলে আপনারা এই বিষয়ে কমেন্ট করতে পারেন। হরে কৃষ্ণ। বেশি বেশি করে কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো করুন এইরকম নিয়মিত ভিডিও পেতে। হরে কৃষ্ণ।